তো শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ও আল্লাহ যেটা পারে ওটা আর কেউ পারে? যদি বলেন পারে। এখন কেউ যদি বলে ওটা আমি পারি, তাহলে ওর নাম কি? ফেরাউন। ওর নাম কি? কারণ ফেরাউন বলতো যে আমি আল্লাহ, আমি করব, আল্লাহ লাগবে না। হ্যাঁ না না? যদি বলেন তাহলে আল্লাহর কুদরতের সাথে যে পাল্লা দেয়, ওর নিজে আল্লাহ সাজে, তাকে কি বলে? যদি বলেন কথা ভাষা বোঝে না, তোদের মাল জ্বালায়। কি নাম বললাম? যদি বলেন ফেরাউন। ফেরাউনের কলমা নসিব হবে না। ফেরাউন জান্নাতে যাবে? ফেরাউনকে আল্লাহ ক্ষমা করবে? যদি বলেন না। তো শুধু নাম ফেরাউন না কাজ ফেরাউন? যদি বলেন কাজটাই ফেরাউন। কোন থাকবেন চাল্লা? কোন থাকবেন চাল্লা? তো বলেন যে আল্লাহকে বিশ্বাস করি তাদের বলছে, অন্য কাউকে বলি নাই। যারা আল্লাহকে বিশ্বাস করেন এরকম মানুষ কজন আছেন? হাত তোলেন। যারা আল্লাহকে বিশ্বাস করে, সত্যি বিশ্বাস করেন, হাত নামান। আল্লাহকে বিশ্বাস করার জন্য 7টা জিনিসের উপরে বিশ্বাস করতে হবে। কটা? কটা বলেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কটা হলো? 7টা। কটা হলো? 7টা। তাহলে 7টা জিনিসের উপরে বিশ্বাস করা। একটা হলো ওয়াল কদরি খাইরিহি, তকদিরে যা কিছু ভালো আর মন্দ আছে, মানে আমার তকদির মানে ভবিষ্যতে যা কিছু আছে, এই সব কিছুর মালিক কে? আল্লাহ। আমার দুনিয়াতে রাখা না রাখার হায়াত ও মউতের মালিক কে? আল্লাহ। বিশ্বাস? জোরে বলেন বিশ্বাস। ভেবে দেখেন, মেরে মতো দোস্ত বন্ধুগুলো, ভেবে দেখেন। তাহলে আমি আপনি বুঝলাম তকদিরের মালিক, ভবিষ্যতের মালিক, ভবিষ্যতের মালিক আল্লাহ। বইজবেরিয়ার লোকেরা আর হয়তো দেখা হবে না, নোট করে নেন। 65 বছর বয়সে কোমরে গামছা বেঁধে এই শীতের দিনে ইঞ্জিন ভ্যান টানছে, চার দোকানে বসে চা খাচ্ছে, থুরথুর করে শরীর কাঁপছে। জিজ্ঞাসা করছে, চাচা এই বয়সে এত কষ্ট কিসের জন্য করছো? তো বিড়ি খাচ্ছে, বলছে, বাবা দুটো ছেলের ভবিষ্যৎ কথা ভেবে বাচ্চা দুটোর ভবিষ্যৎ কিছু করে দিয়ে যায়, ওরা কি করে খাবে, ছেলেদের ভবিষ্যতের জন্য আমি কাটছি। বলেন ভবিষ্যতের মালিক কে? এ শালা কে? ফেরাউন। কে বলেন এটা? জোরে বলে। এই ফেরাউন মরলে তুমি কলমাখানি করছো। ছেলেদের ভবিষ্যতের মালিক কে? তো আমি তার জন্য নিজের জীবন যৌবন জলাঞ্জলি দিচ্ছি, আমি কে? ছেলের ভবিষ্যৎ তোমার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু তুমি নিয়েছো কার হাতে? তোমার নিজের হাতে। আমার ছেলেদের ভবিষ্যৎ করে দিচ্ছি। তাহলে বুঝতে হবে তুমি তো সেকেন্ড খোদা, মানে সেকেন্ড গড। ফেরাউন সেজে বসে আছে। এরকম ফেরাউন যদি হজ করতে গিয়ে কাবা ঘরে পড়ে, তো সারা জাহান্নামে প্রথম যাবে, দ্বিতীয় বান্দায় প্রথমবারই যাবে। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, হ্যাঁ গো চাচা, দুটো ছেলে এত বড় বড় ঘর কিসের জন্য করেছো, কার জন্য করছো? তো বলছে, বাবা কি বলবো, অনেকগুলো নাতিপতা, ওদের সুখের জন্য চুপ করে দিয়ে যাচ্ছি। সুখ দুঃখের মালিক কে? এটাকে কাল সকালে চার দোকানে বসে বসে দেখবে গায়েতে কটা ফেরাউন বেরোবে। খালি মিশরে ফেরাউন দেখতে যাচ্ছে, তোমাদের পাড়ার ফেরাউন কটা কে দেখবে? এখান থেকে ফ্লাইটে করে যাচ্ছে, কোথায় মিশরে যাচ্ছি, কি দেখতে? যদি বলে নিজে ফেরাউন ফেরাউন দেখতে যায়।
একবার নিজের দিকে তাকিয়ে দেখো, আমি ফেরাউন নয় তো? বাবাজিরা, সোনারা, রানীরা, জ্ঞানীজনরা, শুনি মানুষেরা, এই জন্য আমি জলসায় বসে বসে ভাবি, এত বড় বড় বক্তা আসছে, এত দেশ বিদেশের বক্তা এলো, এত লজিক্যাল এবং টপ র্যাঙ্কের সায়েন্সওয়ালা বক্তা এলো, আর এরা এত ভালো বক্তৃতা করলো, আমাদের জীবনে বক্তৃতাটা ঢুকলো না কেন? আর পৃথিবীর বক্তা যতই বড় হোক, নবী মুসার থেকে ভালো বক্তা হতে পারবে? পারবে? তো মুসার বক্তৃতা ফেরাউনের দিলে ঢোকে নাই, আর আমাদের মতো দেশের মৌলবীদের বক্তা আমার মতো ফেরাউনের ঢোকে নাই, বুঝে নেয়। কথা বুঝতে পেরেছেন? এটা বই বেরিয়ে মাদ্রাসা ছিল বলে জানতে পারলেন, তা না হলে জীবনে জানতে পারতেন না। ওই পাড়ার ওই মিলাদ হতো, আর বলে যেত ছিলে দেবো কমল, তোর আলু ঠেটা করবো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ কোরআন হাদিস বোঝার চেষ্টা করেন, মাদ্রাসাকে চেনার চেষ্টা করেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। তো সারা জীবন জলসা শুনলে আপনার চরিত্র পাল্টাবে না, কারণ ওলামাদের বক্তৃতা ফেরাউনের দিলে ঢোকে না। যদি আপনার হৃদয়ে কোরআন হাদিস না নেয়, তো তাহলে জানবেন মুসা বয়ান করছে আর ফেরাউন বসে শুনছে, ও শালা তন্ত্রে ঢুকবে না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। ঠিক তারপরেই শতকরুদু সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনাবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকল বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মেরে মতো দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুজীবা মানুষেরা, আর একটা কথা বলে নিই, তারপর কোরআন শরীফের তরজমায় যাব। আল্লাহ যা বলবে বলবো। আরেকটা কথা শুনিয়ে রেখে দিই, মেরে মতো দোস্ত বুজুর্গ, ওই যে কথা শোনাচ্ছিলাম, যা কিছু হয়েছে সব কার ইচ্ছায়, আর আগামীতে যা কিছু হবে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আজ থেকে বিশ্বাস করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। তিনি কি বুঝাতে চাইছেন এটা বলে, তিনি কি বুঝাতে চাচ্ছেন মানব জাতিকে এইটা বলে, যে যা হয়েছে আমার ইচ্ছায়, যা হবে আমার ইচ্ছায়, কি বুঝাতে চাচ্ছেন? তিনি বুঝাতে চাচ্ছেন, মানুষ, তোমার ইচ্ছার কোনো দাম ছিল না, আর তোমার ইচ্ছার কোনো দাম থাকবে না। যদি আমার ইচ্ছায় চলো তাহলে তুমি দাম পাবে, আর আমার ইচ্ছায় চললে তোমার দাম হবে। আমি আমার যদি দামি বানাতে চাই আর আল্লাহর কাছে পিয়ারা করতে চাই, তাহলে নিজের ইচ্ছা নাই, তার ইচ্ছায় চলতে হবে। চলবে ইনশাআল্লাহ। যারা বসে আছি তারা ভাবি আর বলি, সবাইকে চিল্লাতে হবে না, ভাবি এবং ভেবে বলি, জীবনের এতটা সময় 30, 40, 20 যার যতটা বয়স হয়েছে, এই এতটা সময় আমরা কার ইচ্ছায় চলেছি? আমার ইচ্ছায় না রবের ইচ্ছায়? জোরে বলেন ভাই, ভেবে বলেন, আগে ভেবে বলেন, শুধু শুনে বলবেন না। এ পর্যন্ত জীবনে যতটা চলেছি কার ইচ্ছায়? ব্যাস বলেন, কার ইচ্ছায়? এই জীবনটা যতটা চলেছেন কার ইচ্ছায়? জোরে বলেন। আমার জীবনের এতটা সময় 40-50 বছর চলেছি কার ইচ্ছায়? কথা বলেন। আপনারা এখনই বোমা হয়ে গেলেন, এখনই আওয়াজ শেষ হয়ে গেল। জোরে বলেন, কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। কার ইচ্ছায়? দাড়ি চেঁচেছেন আল্লাহর ইচ্ছায়, অনেক টাকা নিয়েছেন আল্লাহর ইচ্ছায়, সুদের ব্যবসা করছেন আল্লাহর ইচ্ছায়, জানবার জায়গায় এমন করে বলি কি করে ভাবতে হয় যে আল্লাহর ইচ্ছায়,
বিয়ে করার পরে বউয়ের উপর অত্যাচার করেছেন আল্লাহর ইচ্ছায়, নিজের জিন্দেগিতে কোরআন শেখেন নাই, একটা বাচ্চাকে কোরআন শেখার সুযোগ করে নাই, এটা আল্লাহর ইচ্ছায়। আরে বোকা কোথাকার, এই জাতি আবার দুপাতা লেখাপড়া শিখে জ্ঞান ফুটুনে মেরে দেখে শিক্ষা এই জাতির যদি বলে মেরুদণ্ড। মেরুদণ্ড কার নাম? মেরুদণ্ড কার নাম? যেটার উপরে সে স্টিক দাঁড়াতে পারে। হ্যাঁ না না যদি বলে, যে শিক্ষা শেখার পরে বিধবা কেঁদে চলে যায়, বিধবা যেখানে ইনসাফ পায় না, এতিম যেখানে হক পায় না, প্রতিবেশী যেখানে শান্তি পায় না, আমার জাতি যেখানে দাঁড়াতে পারে না, এই শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে শিক্ষা শিখলে পরে ভাই ভাইকে থেকে ভয় করে, বোন ভাইকে থেকে ভয় করে, যে শিক্ষা শিখলে পরে রক্তের সম্পর্ক ছাড়তে বাধ্য করে, এটাকে জাতির মেরুদণ্ড বলে। আর শিক্ষিত ছেলেরা মা বাপকে একটু আদর করলে বোনেরা শ্বশুর ঘরে কাঁদে, কেন রে? বলছে মনে হচ্ছে সম্পত্তিটুকু সব লিখে নেবে আর আমরা পাবো না। হ্যাঁ না না বলে, যে শিক্ষা শিখলে মজলুম ইনসাফ পায় না, স্বার্থপর আর বেঈমানের পান খেয়ে বেরিয়ে যায়, আর ইমানদার মার খেয়ে লজ্জিত হয়ে বাড়ি যায়, এটা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড লেখার সময় তো লজ্জা লাগে না, যা মন গেছে লিখে দিয়েছে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আরে জাতির শিক্ষা জাতির ধ্বজভঙ্গ। মেরে মোহতম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, যে শিক্ষা শিখলে মানুষ মানুষের শরীরের কোন অঙ্গ বিক্রি করা শরীয়তে হারাম। ওলামাদের জিজ্ঞাসা করেন, মাথার চুল ঝাড়ার পরে ছিঁড়ে যাওয়া চুল বিক্রি করে খাওয়াটা শুয়োরের গোশতের থেকে বেশি হারাম? জিজ্ঞাসা করেন। যে শিক্ষা শিখলে পরে আপনার ছেলেটাকে মরার পরে নয়, মরার আগে দাঁড় করিয়ে কষার মতো বিক্রি করে, ওই শিক্ষাই জাতির মেরুদণ্ড। বারে মুসলমান, যে বিদ্যা শিখলে পরে, যে বিদ্যা শিখলে পরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিথ্যা কথার ফুলফুলি ছোটায়, ওটাই জাতির মেরুদণ্ড। ছি 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 ছি, আপনি তো বুঝেন নাই, বন্ধু শুধু শুনেছেন। আমার কোন কথা দিলে মাথা রাখলে ক্ষমা করবেন, আর ইনসাফ করে বিচার করে বাকি জীবন পা তুলবেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, আপনি শুনেছিলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা কার নাম ওটা জানতেন না, শিক্ষা কোথা থেকে উৎপত্তি তাও জানতেন না, কোন শিক্ষা জাতির মেরুদণ্ড এটাও জানতেন না, শুধু শব্দটুকু শুনেছেন শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, যে শিক্ষা মানুষের জীবনে এলে সুদের কারবারি উঠে যাবে, যে শিক্ষা মানুষের ভিতরে এলে মদের দোকানে তালা পড়বে, যে শিক্ষা মানুষের কাছে এলে নারী তার সতীত্ব ফিরে পাবে, যে শিক্ষা মানুষের কাছে এলে বিধবা ইনসাফ পাবে, যে শিক্ষা মানুষের কাছে এলে এতিম তার হক পাবে, যে শিক্ষা মানুষের কাছে এলে পথ ভোলা মানুষ সঠিক পথ পাবে, যে শিক্ষা মানুষের কাছে এলে আমানতের মাল সে সময় মতো পেয়ে যাবে, যে শিক্ষা মানুষের কাছে এলে নারী পুরুষের মাঝখানে একটা পর্দা থাকবে, যে শিক্ষা মানুষের কাছে এলে কারোর চোখে পানি এলে মুছে দেওয়ার পাশে একটা বন্ধ পাওয়া যাবে, যে শিক্ষা এলে বিপদের সময় তাকে হাত বাড়াতে হবে না, বন্ধু এসে আগে হাতটা বাড়িয়ে দেবে, যে শিক্ষা পেলে অন্ধ কোনোদিন পথ চলতে গিয়ে হোঁচট খাবে না, এ শিক্ষাই ছিল জাতির মেরুদণ্ড। যে শিক্ষা জাতির কাছে এলে বৃদ্ধ কোনোদিন পথে বসে কাঁদবে না, যে শিক্ষা জাতির কাছে এলে গর্ভধারিণী কোনোদিন বৃদ্ধাশ্রমে যাবে না, এটার নাম জাতির মেরুদণ্ড। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, জাতির মেরুদণ্ড কারা? বহিজ বেরিয়ে বাজারেতে বৃদ্ধাশ্রম করেছে যারা। হ্যাঁ না বলে, আজকে যুগ